আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমি আপনার সাথে শেয়ার করব ইবিএল স্কাই ব্যাংকিংয়ের অ্যাপসের মাধ্যমে কিভাবে আপনি দুইটা ব্যাংক অ্যাকাউন্ট আপনি সেভ করবেন। ইবিএলের আপনি দুইটা অ্যাকাউন্ট থেকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, দুইটা অ্যাকাউন্ট থেকে আপনি সব ধরনের কাজ করতে পারবেন একই অ্যাপসের মাধ্যমে। তো সেটা কিভাবে করবেন, তো চলুন শুরু করি। তার জন্য প্রথমে যে ইবিএলের স্কাই ব্যাংকিং অ্যাপসে ঢুকলাম। তারপরে আপনি আপনার এই যে লগ ইন সাইন আপ এখানে ক্লিক করবেন। আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করতেছি। একটু লোডিং নেবে এখানে। তারপরে আপনাকে এই যে হোম পেজে নিয়ে আসবে ইবিএল স্কাই ব্যাংকিংয়ের। তো এই যে আপনি দেখতেছেন এই যে ব্যাংকের একটা লোগো আছে, এই যে এখানে চিহ্ন, আপনি এটাতে ক্লিক করবেন। আবার একটু লোডিং নেবে। এই যে এখানে দেখতেছেন আমার দুইটা অ্যাকাউন্ট, আমি দুইটা অ্যাকাউন্ট এখানে অ্যাড করছি। তো দুইটা অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনাকে কিছু করতে হবে না। এই যে জাস্ট উপরে এই যে কোণার মধ্যে একটা দেখতেছেন লেখা আছে, এই যে এখানে এটাতে ক্লিক করবেন। জাস্ট SUNC এটাতে এই যে কোণার ভিতরে লেখা, এটাতে জাস্ট ক্লিক করবেন। এইভাবে ক্লিক করার পরে এইভাবে একটু লোডিং নেবে। নেওয়ার পরে আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে অটোমেটিক চলে আসবে ইবিএলে। এই যে দেখেন এইখানে আপনার অটোমেটিক এই যে আপনার উপরেও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চলে আসবে নতুন যেটা, আর আগেরটা তো যেটা আপনি রেজিস্ট্রেশন করেন সেটাও এখানে আপনি একই অ্যাপসের মাধ্যমে লেনদেন করতে পারবেন। আর যদি আপনার ডিপিএস থাকে তাহলে ডিপিএসের ক্ষেত্রেও সেম, আপনি এখানে যাবেন, যাওয়ার পর আবার এই সেম এটাতে ক্লিক করবেন। করার পরেই দেখেন আমার কোনো ডিপিএস অ্যাকাউন্ট আর নাই, সেই জন্য আর আসে না। তো এই ডিপিএস অ্যাকাউন্টও আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো এই যে আমি যদি এখন ফান্ড ট্রান্সফার অপশনে যাই, এই যে ফান্ড ট্রান্সফারে গেলাম, ইবিএলে গেলাম। আমি আপনাদেরকে দেখানোর জন্য যে কীভাবে দুইটা অ্যাকাউন্ট থেকে লেনদেন করা যায়। এই যে প্রথমে আমি এখানে ইবিএল সিলেক্ট করলাম। এই দেখেন আমি যে উপরেরটা সিলেক্ট করি উপরেরটা করতে পারবো, আর নিচেরটা তাহলে নিচেরটা। কিন্তু মানে অ্যাকাউন্ট নাম্বারে আপনি দুইটা থেকে টাকা পাঠাতে পারবেন একই অ্যাপসে, এবং একই ইমেলেই সব কিছু যাবে। তো আপনার যদি দুইটা ইবিএল অ্যাকাউন্ট থাকে ইস্টার্ন ব্যাংকের, অবশ্যই আপনি এটা সেভ করে নেবেন। এটা অনেক হেল্পফুল। আপনি অনেক সুন্দরভাবে কাজ করতে পারবেন, দুইটা ব্যাংকের স্টেটমেন্ট দেখতে পারবেন, সব কিছু কাজ করতে পারবেন। তো আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।